সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতের দল, তোমরা শোনো, হালাল রুজি কামাই করা, হালাল রুজি উপার্জন করা ফরজের পর ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, পর্দা করা ফরজ। আপনি যে ইনকাম করবেন, আপনি যে রুজি রোজগার করতেছেন, সেটাও আল্লাহ রাসূল বলেছেন সেটাও ফরজের পর ফরজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ফরজ, এই আপনি আমি ইনকাম করি, এই ইনকামটা যদি হালাল পন্থে অর্জন করা যায়, এই হালাল রুজি কামাই করে আমি যখন আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সিজদাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর ভাইয়া, অর্থ সম্পদ হারাম ভাবে যত আদায় করি, যত ইনকাম করি, এই হারাম খেয়ে আমি যতই সিজদা দেব, একটা সিজদা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যতই কপালে দাগ করাই না কেন, মানুষকে দেখাই না কেন, একটা সিজদা কবুল হবে না। কথাটা হচ্ছে আল্লাহর রাসূলের। আল্লাহ তাআলা আমাদের সকলকে দরজা কবুল চিল্লাচ্ছেন আমিন। এখন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি ভাইয়েরা? হালাল রুজি কামাই করা, হালাল খেয়ে আপনার কুদরতি পায়ে সিজদা দিতে হবে। আল্লাহ সদরে গ্রহণ করবে। ভাইয়েরা, অর্থ সম্পদ রেখে যাব, এ কথাটা একদম কমন, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার মালিক বানাইয়া আপনি রেখে গেলেন ছেলে সন্তানের জন্য। কিভাবে বানাই সেটা আমরা নিজেরাই জানি। আমরাই যে ইনকাম করি তার চাইতে ভালো আর কেউ জানে না। আমি যে রুজি রোজগার করি, আমি কিভাবে রুজি রোজগার করতেছি, আমার স্ত্রী ছেলে সন্তানদেরকে খাওয়াইতেছি, এর ভাগিদার তারা হবেন। ওখানে শুধু আপনারই দায়ভার, আমারই দায়ভার। এই জন্য হালাল খাবো, অল্প খাবো। দুনিয়াটা ভোগ বিলাস আরাম আয়েশের জায়গা নয়। আরাম আয়েশ তো করবো ওখানে গিয়ে, পরকালে গিয়ে আমরা আরাম আয়েশ করবো। আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে রেখেছেন, শান্তির ব্যবস্থা করে রেখেছেন আমাদের জন্য। দুনিয়াতে একটু কষ্ট করে যায়, পরকালে দেখবেন সীমাহীন সীমাহীন শান্তির মালিক আপনাকে আমাকে বানায় দেবেন। সুবহানাল্লাহ। চক্ষু জুড়ানো, চক্ষু শীতলকারী এমন নাজ নিয়ামত রেখেছে, বান্দা কল্পনাও করতে পারবে না। সেই আমরা সকলে সেই পরকালের সেই জান্নাতের মালিক হতে চাই, ঠিক কিনা? আমরা যেন ভাই দুনিয়াতে বেশি দিন আমরা থাকবো না, চলে যাব। কত মানুষ দাফন দিয়ে এসেছেন, আপনার আমারও যেন সেই ঘন্টাটা কখন বেজে যায় জানি না। হায়াতের সূর্য লাল হয়ে যাবে, রশি ধরে টান দেবে, এমনিতেই যেতে হবে, খালি হাতে যেতে হবে। সেই খালি হাতে যাব, কিছুই নিতে পারবো না, এটা আমরা সবাই জানি। অর্থ সম্পদ রেখে যাব, ছেলে সন্তান সকলের জন্য সকলেই ভোগ গ্রহণ করবে, কিন্তু এই ছেলে সন্তান আপনার জন্য একটু দোয়া করবে, এই গ্যারান্টিও আপনি দিতে পারেন, আমি দিতে পারি না। এই জন্য ছেলে সন্তানদেরকে সঠিক লাইনে কোরআন হাদিস পড়ানেওয়ালা যদি একটু বানানো যায়, একটু নামাজ পড়ে দোয়া করবে। এই সন্তানের দোয়ার বদৌলতে এই পিতা মাতার গোরাজাব আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। আল্লাহ মাফ করবেন যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সত্যবাদী হও। কি বলছেন? তোমরা সত্যবাদী হও, আমানতদারি হও, আমানতদারি হও এবং বিশ্বাসী ব্যবসায়ী হও। আল্লাহ রাসূলের ঘোষণা, তিনটা অপশন দিয়েছেন। তোমরা সত্যবাদী হও, সদা সত্য কথা বলো। এখন যদি আমি ইমাম সাহেব, আমাকে অনেকে চিনে, বাজারে গেলে ইমাম সাহেব আইছে,
ইমাম সাহেব কি যেন নেবে দেখো, ইমাম সাহেবের কেনা রেটে দিয়ে দাও। কে? ইমাম সাহেবের কাছ থেকে কোনো লাভ করা লাগবে না, কিনা দামে দিয়ে দেবে, সে কিন্তু মিথ্যা কথা বলছে। কি কথা বুঝেন না? এই যে সত্যবাদী ব্যবসার মধ্যে আপনি হারাম ঢুকাইলেন, আমি ইমাম সাহেব তাতে কি বলি? আপনার ব্যবসাতে করতে হবে, সত্য কথা বলবেন। আমি মালটা ইমাম সাহেব 10 টাকায় ক্রয় করেছি, 15 টাকা আমার বিক্রি করতে হবে, আপনার কাছ থেকে 5 টাকা নিলাম, আলহামদুলিল্লাহ সত্য কথা বলছেন। আল্লাহ রাসূল বললেন, হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলছেন, তোমরা সত্যবাদী হও, তোমরা সদা সত্য কথা বলো। ইমাম সাহেব মানে যে উপস্থিত একটু খুশি করলেন। ইমাম সাহেব কিন্তু বুঝি আপনি ব্যবসা করছেন না, কি করছেন, ইমাম সাহেব বুঝে না যে ভাই আসছে কেনা রেটে দিয়ে দাও, ভাইয়ের কাছ থেকে ব্যবসার দরকার নাই। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান হালাল, ব্যবসা কি হালাল, হালাল জিনিসের মধ্যে আপনি হারাম ঢুকাইলেন, এই কাজগুলি করা যাবে না। সদা সত্য কথা বলার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন। আবার বলছেন, তোমরা আমানতদারি হও। আমানতদারি কি? আজকে আমি ইমাম সাহেবের কাছে আপনারা কিছু টাকা রাখলেন, মোটা অঙ্ক টাকা, অনেক টাকা রাখলেন, এই টাকাটা আমি সুন্দরভাবে, এটা আমার না, আমার কাছে আমানত রেখেছেন, এটা সুন্দর করে রেখে দিলাম। আবার যখন আপনি চাই না, তখন আমি সুন্দর করে সেই কমলাটা ধরাই দিলাম। এই বলছে আমানত। এখন এই আমানত দ্বারা আছে বর্তমানে নাই, গেছে গা সব। আপনার কাছে কিছু টাকা দিলাম, মোটা অঙ্কই দিলাম, এখন শয়তানেও পোষাইতেছে। শয়তানে কি অসহসা দিতে আছে, এতগুলি টাকা, এতগুলি টাকা তোর কাছে, কিছু একটা কর। শয়তানের সেই অসহসায় পড়ে সেই আমানতকে খেয়ানত করলো, শয়তানের অনুসরণ করলো, বান্দা গোল্লায় গেল। এই কাজগুলি যেন আমাদের দ্বারা না হয়, চিল্লে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই আমানতের খেয়ানত যেন আমরা না করি, আমানত রক্ষা করে চলার মতো যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, চিল্লে বলুন আমিন। আরেকটা হলো যে তাদের জন্য বিশেষ এক অফার। এই 3 ব্যক্তির কথায়, এই 3টি কাজ যারা রক্ষা করবে, আল্লাহ রাসূল বলেছেন তারা নবী, শহীদ এবং সিদ্দিকগণ তাদের সঙ্গী হবে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। কাদের সঙ্গে থাকবে? নবী, শহীদ এবং সিদ্দিক যারা, তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এই সমস্ত কাজগুলি যেন আমরা সকলে করতে পারি ইনশাআল্লাহ। আমরা সদা সত্য কথা বলবো, আমানতদারি রক্ষা করে চলবো এবং সত্যবাদী, বিশ্বাসী, ব্যবসায়ী হওয়ার মতো যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পবিত্র। আল্লাহ কি পবিত্র? আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র বস্তুই গ্রহণ করেন। আর এই ব্যাপারে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এই আদেশ করেছেন, যে আদেশগুলি নবীদেরকে করেছেন। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করছেন মুমিনদেরকে যে আদেশ করেছেন, সেই আদেশগুলি নবীদেরকেও করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূলগণ তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ, আপনারা সদা সত্য কথা বলবেন, হালাল রুজি কামাই করবেন, হালাল খাবেন এবং নেক আমল করবেন। এই বাণীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই বাণীটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মুমিন মুত্তাকিন আছি তাদের জন্য এই বাণী।
তোমরা হালাল রুজি কামাই করো, নেক কামাই করো, সদা সত্য কথা বলো, মিথ্যার আশ্রয় গ্রহণ করো না, মিথ্যার আশেপাশে তোমরা যেও না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূলগণকে যে আদেশ দিয়েছেন এবং মুমিন বান্দা বান্দীদেরকে সেই আদেশ দিয়েছেন, এই আদেশগুলি আমরা সকলে যেন মানতে পারি। চিল্লায়ে বলুন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হালাল খেয়ে যদি আমরা আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমাদের সেজদাগুলি কবুল আর মঞ্জুর করে নেবেন। চিল্লায়ে বলুন আমিন। আমরা কি করব? হালাল রুজি কামাই করব, হালাল খাবো, অল্প খাবো, আমাদের রুজি রোজগারটা যেন হালাল হয়, হালাল খেয়ে আমাদের ফ্যামিলি বর্গকে যেন আমরা খাওয়াইতে পারি। আপনি যেভাবে চালাইবেন ঠিক তেমনি তার চলতে হবে। এখন আমার ফ্যামিলি, আমি 10,000 টাকা ইনকাম করি, আমার ফ্যামিলি যদি বায়না ধরে 20,000 টাকা, বাকি টাকাগুলি কোথায় পাবে? তাকে সুন্দরভাবে বুঝাইতে হবে। এখন আছে নাই যেমন না, কিছু কিছু ফ্যামিলি আছে মানে যে লিমিট খরচ করে ফেলায়, স্বামী কি করে না করে বাধ্য হয়ে এই স্বামী মানে যে কাটা লাইনে যেতে হয়। একটা কথা ভাববেন, আপনার আমার ফ্যামিলিকে সুন্দরভাবে বুঝাইতে হবে, কারণ এদেরকে যেভাবেই খাওয়ান না কেন তারা তো ভাবি দেন না, আমার হিসাব আমার দিতে হবে। আজকে আপনি চিন্তাই করে টাকা আনলেন, খাওয়াইলেন আমার ছেলে সন্তান, কিন্তু এরা তো খাইলো ভালো, মজাটা তো আমার বুঝতে হবে কি যে অবস্থা হবে। এজন্য আমরা সকলে বিবেক সম্পন্ন মানুষ, আল্লাহ তাআলা সুন্দর বিবেক দিয়েছেন, পাগলের বিবেক নাই, আর মন চায় যা তাই করে, আমাদেরকে বিবেক দিয়ে পাঠিয়েছেন। এই বিবেক কাজে লাগাইতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। এই বিবেক দ্বারা সব কিছু করে, ভালো মন্দ জাস্টিফাই করে, বিচার শান্তি সবকিছু জ্ঞান দ্বারা। এই জ্ঞানে যা ভালোটাও সায় দেয়, খারাপটাও সায় দেয়। এই বিবেক, এই বিবেক, এই জন্য আমরা সকলে একদম পরিপাটি মানুষ। আমরা যে বুঝি না এমন কোনো জিনিস নেই, সব বুঝি। আমাদের এক কথায় শেষ, আমাদের হালাল রুজি কামাই করতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন হয় না? আরো জোরে ইনশাআল্লাহ। আমরা সকলে হালাল রুজি কামাই করব, হালাল রুজি কামাই করে অল্প খাবো, আমার ফ্যামিলিদেরকে সুন্দরভাবে রাখবো, সুন্দরভাবে বুঝাইতে হবে। এই কথাটা বুঝাইবেন স্ত্রীদেরকে, দেখো আমি যদি হারামভাবে অবৈধভাবে আমি যদি অর্থ সম্পদ টাকা পয়সা ইনকাম করে আনি, এটা তো তোমাদেরকে খাওয়াইতে হবে, এবং এর দায়ভার কি তোমরা নিবা? দেখবেন তারা কি বলে, একটু প্রমাণ করবেন। এই কথাটার উত্তরে তারা কি বলে? আপনার ছেলে মেয়েদেরকে বলবেন, স্ত্রী, সাদের স্ত্রী, প্রাণের স্ত্রী, কে যে স্ত্রী একদম কাছের না, তাকে বলবেন আমি আজকে ছিনতাই করে কিছু টাকা এনেছি, এর ভাগিদার কিন্তু তুমিও, গুনার ভাগী তুমিও। দেখবেন এই কথাটা পরিপ্রেক্ষিতে সে কি বলে, দরকার নাই, তুমি কিভাবে কামাই করে না, আমার দরকার আছে, সুর আমার পেটে গেলেই হইল, আমি খাইলেই হইল, কিন্তু সে ভাগিদার না। তখন আপনার বেদায় কাজ করবে, খাইছে তো অবস্থা, এর দায়ভার তো সে নিবে না। তাহলে আমি গুনাহের কাজ করে তাদেরকে কেন খাওয়াবো? আমি যদি 5,000 টাকা বেতনের চাকরি করি, 10,000 টাকা বেতনের চাকরি করি, আল্লাহ তাআলা এর মধ্যে যে কি বরকত দিবে, আপনি সীমাহীন বরকত দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। একজন ইমাম কয় টাকা বেতন দেয়? আল্লাহ চালাইতেছেন, আলহামদুলিল্লাহ। এই টাকার উপরে সে নির্ভর করে, আল্লাহ পাকের উপর নির্ভর করে। আল্লাহ আমি মাস শেষে এই টাকা পাই, এই হাদিয়া পাওয়া ভাই, এই দিয়ে আমার ফ্যামিলি সব কিছু চালাইতে হবে। আল্লাহ তাআলা ওইটার মধ্যে কি যে করতে আপনাকে আমি বুঝাইতে পারবো না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। এখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে দেহের অংশ, যে দেহের বস্তু হারাম মাল দ্বারা গঠিত হয়েছে, মোটা তাজা হয়েছে, হারাম খাইয়া মোটা তাজা হইল, এই কথাটা আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল বলেছেন যে হারাম মাল খাইয়া, হারাম খাইয়া যারা মোটা তাজা হইল, ওই বস্তুটা জাহান্নামের উপযোগী, বলেন নাউযুবিল্লাহ, সে জান্নাতের উপযোগী নয়। আল্লাহ রাসূল বলছেন ওই বস্তুটা জাহান্নামের উপযোগী। কত মানুষ আছে দিনে আনে দিনে খায়। আমি মনে করি যারা রিক্সা চালায় না, তারা শ্রম করে টাকা নেয়, মাথার গাম পায়ে ফেলে টাকা নেয়। আমার দৃষ্টিকোণ থেকে এই টাকাটা সম্ভবত হারাম। কি আপনার কি বলে? একদম 100%। এই যে রিক্সা চালায় কত কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে রুজি রোজগার করে, একদম 100%। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবার যারা চাকরি করে, চেয়ারে বসে থেকে চাকরি করে, তার স্থানে তিনি আছেন, তার স্থানে যদি তিনি অ্যাক্টিভ থাকেন, 100-তে 100 থাকেন, সেটা ঠিক আছে। তার যে মান সম্মান ইজ্জত, সেই অবস্থায় তো তাকে সেখানে আল্লাহ তাআলা বসাইছেন, ঠিক কি না? চেয়ারের মালিক বানাইলেন। এখন ওই চেয়ারে বসে যদি আপনি কাম করেন উল্টা পাল্টা, এর জবাব দিয়ে আপনার আছে কি নাই? অবশ্যই আছে। এই কাজগুলি আমরা করবো না। যে যেখানে আছি, ড্রাইভার থেকে চেয়ার পর্যন্ত, চেয়ার একটা সম্মানী চেয়ার, এই চেয়ার থেকে অনেক মানুষকে আল্লাহ তাআলা লাথি মারিয়া বাই করে দেয়। আবার একদম ফকির যে, তাকে ওই চেয়ারের অধিকারী আল্লাহ তাআলা বানায় দেয়। এই চেয়ারের কিন্তু অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক ইজ্জত আছে কি নাই? এই চেয়ারে বসে দেখেন ঘুষের আদান আছে কি নাই? এই কাজগুলি যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি কাপড় ক্রয় করলো, কিছু টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলো, এই টাকার ভিতরে কিছু টাকা আছে অবৈধ পন্থায় অর্জন করে ওই কাপড়টা ক্রয় করলো, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা, ওই ক্রেতা ব্যক্তি কাপড়টা পরিধান করে যতই ইবাদত বندگی করবে, আল্লাহর পয়গম্বর বলেছেন তার নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহ বলেন। 100 টাকা দিয়া, 200 টাকা দিয়া, 500 টাকা দিয়া একটি কাপড় অথবা একটি লুঙ্গি, একটি শার্ট, একটি জুব্বা অথবা একটি পাঞ্জাবি কিনলেন, এই টাকার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, অবৈধ পন্থায় অর্জন করেছেন, আল্লাহ রাসূল বলেছেন এই ক্রেতা ব্যক্তি এই কাপড়টা পরিধান করে যতই ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলা গ্রহণ করবেন, বলেন নাউযুবিল্লাহ। এখন আমরা কি মনে করতে পারি? এখন আমাদের কত কেয়ারফুল হয়ে চলা দরকার, কত কেয়ারফুল, কত সতর্ক হয়ে আপনার আমার চলা দরকার। কারণ আমরা 5 ওয়াক্ত নামাজি হলাম, আমাদের অনেক চিন্তা ভাবনা করে কাজকর্ম করা দরকার কিনা। আমরা 5 ওয়াক্ত নামাজিওয়ালা, আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহ পাকের নবীর, শেষ নবীর উম্মত আমরা। আমাদের অনেক হিসাব নিকাশ আছে, আমাদের অনেক হিসাব নিকাশ করে চলতে হবে বাকি জীবনটা। আমরা যেন চিন্তা ভাবনা করে আমরা পা ফেলি, এই রাস্তায় গেলাম, রাস্তাটা ভালো না খারাপ, এটা আপনার হিসাব নিকাশ করে পা ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিসাব নিকাশ করে অর্থ সম্পদ উপার্জন থেকে শুরু করে সব কিছু যেন আমরা হিসাব নিকাশ করে করার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে চার চালিয়ে গেছে।